হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অম্বাবিচির দিনে আমি একটা ছোট্টখাটো একটা রিলস ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছিলাম। তো সেইটারই ফুল ভিডিওটা, মানে অম্বাবিচির দিনে আমি কি করলাম। সকালে উঠে রান্নাবান্না করে স্নান টান করে এসে আমি রেডি হয়ে যাব। আর এই যে চুড়িদারটা আমি দেখালাম, এটা নতুনই, আর ভাবলাম নতুন কিছু পরি। আর বেশিরভাগ শাড়ি পরে যাই, আর আজকে প্রচণ্ড গরম, আর ভাবলাম শাড়ি আর পরবো না, কুর্তিটাই পরে ফেলবো। তো এই কুর্তিটার কালারটা আমার ভীষণ ফেভারিট, মানে বটল গ্রিন কালার আমার খুব ভালো লাগে, বটল গ্রিন আর ব্ল্যাক কালার। তো আমাকে কেমন মানিয়েছে আমাকে জানিও তো কমেন্টে। মানে জানি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে তো ভালো, নিজে যদি নিজেকে সুন্দর বলি তাহলে তো হয় না, না? তো লোকে যাকে ভালো বা সুন্দর বলে সেটাই তো সুন্দর বা ভালো, তাই না? তো এদিকে দেখো, আমি সিঁদুর মানে কালীবাড়িতে ছোঁয়াবো, সিঁদুর প্রত্যেক বছরই যাই। তো মানে বিয়ের পর থেকে অম্বাবিচিতে মানে এখন পর্যন্ত প্রত্যেক বছরই গিয়েছি আমি। তো একদিনই যাই, চলাকালীন, অম্বাবিচি চলাকালীন কালীবাড়িতে একটু ভোগ দিই আর কি। তো প্রচণ্ড বাইরে রোদ্র, তার জন্য একটু সানস্ক্রিন মানে অ্যাপ্লাই করে নিলাম, করে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর একদম লাইট জাস্ট ক্রিমই দিয়েছি, আর কিছু না, আর সিঁদুর ব্যাস, আর একটু হালকা লিপস্টিক। এবার দেখো, কালীবাড়িতে পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর আমার একটু দেরি হয়ে গেছে যেতে যেতে, কারণ ছেলেকে সামলে মানে সব কিছু মিলিয়ে আর করে উঠতে পারি না। আর এর মধ্যে তোজু তো একটু অসুস্থ ছিল না, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভোগটা আমি দিতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক। ভোগটা যদি দিতে না পারতাম তাহলে মনটা খারাপ হয়ে যেত আর কি, যেহেতু দেরি হয়ে গেছে। তো ভোগ টোগ কিনে এবার ভোগ দিলাম। এবার দেখি কালীবাড়িতে সবাই একে অপরকে সিঁদুর দিতে এসছে, প্রত্যেক বছরই আসে। তো দেখো, এদিকে কালীবাড়ি কিন্তু পুরোই আমাদের ধর্মনগরের কালীবাড়িটা নতুন করে হচ্ছে, তাই পুরোটাকেই ভাঙা হয়ে গেছে। মানে আগের যে সৌন্দর্য, অনেকেই জানো ধর্মনগর কালীবাড়ি কতটুকু সুন্দর ছিল, এইবার কিন্তু পুরোটাই ভেঙে ফেলেছে। মানে জানি না পুজোর আগে কমপ্লিট হবে কিনা, তো হয়ে গেলে খুব ভালো কথা। আর এবার যখন নতুন করে হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের কালী দিঘিটা তো নতুন করে হয়েছে, সেটা তোমরা দেখেছো। তো একে অপরকে সিঁদুর দিয়ে এইবার একটু প্রসাদ নেব, কারণ প্রসাদও দিয়ে দিচ্ছে, মানে ফল প্রসাদ যেটা হয়। তো মানে পুজো দেওয়া হয়ে গেছে, তো এইবার সবাইকে প্রসাদ দেবে। তো প্রসাদটাও পেলাম, সেটাও আমার একটা ভাগ্য। আর ওর বাবা যদি থাকে, ওর বাবাই নিয়ে যায়, আর নয়তো এবার আমি আর মনি গেলাম, মানে আমার মাসি, আমরা দুজনে গেলাম। তো সেই আর কি। আর এতটাই রৌদ্র যে কালীবাড়িতে আগে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে ভিতরে থাকলে বেশ ঠান্ডা লাগতো, ফ্যানই লাগতো না। কিন্তু এইবার কিন্তু প্রচণ্ড রৌদ্র, মানে কালীবাড়িতে বসার কোনো জায়গাই নেই। তো দেখতেই পেলে এই যে মনি। এবার আমরা প্রসাদ টোসাদ নিয়ে একে অপরকে সিঁদুর দিয়ে, তো আর কি জানো, অম্বাবিচিতে কিন্তু সিঁদুর দান করা ভালো। তো আমি তো এত লোকের জন্য সিঁদুর নিয়ে যাইনি, তো সবাইকে ওইরকম সিঁদুরই দিয়ে দিলাম। আর কিছু কিছু মানে আমার নিজের আত্মীয় স্বজনের জন্য, যেমন আমার শাশুড়ি মা, মনি, সবার জন্য আমি এক প্যাকেট করে সিঁদুর কিনে নিলাম। এবার আমার ব্লগটাকে বিকেলবেলা মানে শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো, এইবারের মতো ব্লগটা ছোট্টখাটো একটা ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও।